ও মাই গড, তো অনেকজনকে দেখবেন ঘুরতে আসছে, সবাই ঘুরতে। আসসালামু আলাইকুম, আমি রাকিব। আজকে হঠাৎ ইচ্ছা হলো চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে উঠবো, তো আসলে এই জন্যই চলে আসলাম সি বিচের এই জায়গাটায়। এটা হচ্ছে টানেল রোড, আপনারা চিনেন হয়তো। টানেল তো বাইকারদের জন্য বন্ধ, আসলে বাইক চলতে দিলে টানেলে ভালোই হতো। আমরা এখন এক্সপ্রেসওয়ের দিকে উঠে যাব। যদিও এক্সপ্রেসওয়েতে বাইক নিষিদ্ধ ছিল বা নিষেধ হবে এটা শোনা গেছিল, এখন আসলে বাইক চলতে দিবে কিনা বা দিচ্ছে কিনা ওটা জানা নেই আমার, তবে বাইক চলতে দেওয়া আসলে উচিত। এক্সপ্রেসওয়েটা প্রায় 15 থেকে 16 কিলোমিটার, মেবি 15-16 কিলোমিটার এক্সপ্রেসওয়ে। এটার আসলে সুবিধাটা বাইকারদেরও দেওয়া উচিত। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেবি 19 কিলোমিটার, ওটার চেয়ে সামান্য ছোট হচ্ছে আমাদের এই চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েটা। এটা আমার জানা মতে আপনার সি বিচ থেকে মেবি লালখান বাজার যাইতে সর্বোচ্চ 8 মিনিট লাগে, যদি আপনি ভালোভাবে চালান গাড়ি। ভাল লাগে আসলে, ভালোই। এটা হচ্ছে আপনার সি বিচ রিং রোড। তা আমাদের শাওন ভাই উল্টাপাল্টা গাড়ি চালাইলে কিন্তু ভাই শেষ। এই জায়গায় কিন্তু রেস চলে, খুব সাবধান। আমরা তো ভদ্র ছেলে, আমরা রেস করি না, কিন্তু এই জায়গায় বিশেষ করে খালি রাস্তা হয়, সবাই রেস করার চেষ্টা করে। কার বেশি করে মেবি। এটা আসলে আমাদের সবার সম্পদ, এলিভেটেড এক্সপ্রেসওয়েটা। আমি অবশ্যই চাইবো এখানে যাতে বাইক নিষিদ্ধ না হয়, বাইক যাতে চলতে পারে, চলে, এটা আমি চাইবো। বাইকটা আসলে চলতে দেওয়া উচিত। অনেক লং, আসলে অনেক লং রোড। আমরা আস্তে ধীরেই যাই। শাওন ভাই কথা বলতেছে মেবি একজনের সাথে। আমি একটু আগায় যাই। এই জিনিসটা ভালো করছে, একটু পর পর স্পিড ব্রেকারটা দেওয়া। বাবা গো, ভালোই লাগে। বা ভালোই লাগতেছে। ভাইয়াগুলো বারবার তাকাইতেছে, মনে করছে হয়তো বড় কোনো ইউটিউবার ভিডিওতে আসার জন্য। বিড়ি খাইতেছিল, ক্যামেরা দেখে বিড়ি ফেলে দিছে।
ওরে ভাই, আমরা তো ইউটিউবার না যেরকম ইউটিউবার ভাবতেছে। যাক, ভাল লাগে। আমি বেশি টানতেছি না, আমার মেবি গাড়ির বিয়ারিং এর সমস্যা হয়েছে সামনের চাকার, সাজেক থেকে আসার পর। তো ওই জন্য আসলে এভাবে টানতেছি না, বা টানা উচিত না। আসছি একটু উপভোগ কইরা কইরা চালাবো গাড়ি। আচ্ছা দাদা, বাইক তো নিষিদ্ধ, বাইক তো নিষিদ্ধ বলতেছি, এখানে তো আমাদেরকে নিষিদ্ধ, আমরা কয়েকদিন চালাবো আর কি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সম্পদ, আমাদেরকে চলতে দেওয়া উচিত অবশ্যই। না, এখন তো চেঞ্জ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন এই স্বাধীনতা তো আমাদের নাই। আমাদেরকে তো আমাদের জিনিসে চলতে দিবে না। যাই হোক, এখানে কিন্তু আসলে দেখছো রাফ চালাইতেছে কিন্তু 4 চাকার ওরা। আমরা কিন্তু দেখেন, আমরা একদম আস্তে ধীরে চালাইতেছি, ভদ্র মানুষ। রাতে এক্সপ্রেসওয়েটা আরো অনেক সুন্দর লাগে। রাতে যখন আপনি আপনার সলগুলা থেকে যখন আপনার বারিক বিল্ডিং হয়ে যাবেন, মানে বারিক বিল্ডিং পর্যন্ত আপনার জায়গাটা অনেক ভালো লাগবে। মানে বন্দরের ভিউটা, লাইটিংগুলা অনেক ভালো লাগে। মানে একটু কেমন জানি বিদেশ ফিলও হবে। যারা অভ্যস্ত না দেখতে, মানে যারা নতুন দেখবেন, আমরা তো ধরেন বন্দরের পাশে থাকি, তো আমরা এগুলো দেখতে অভ্যস্ত। তো যারা হঠাৎ দেখে বা দেখবেন, ডিসি 2 নম্বর গেটের দিকে থাকেন বা অন্য কোথাও থাকেন, তাদের বেশি ভালো লাগবে। আমাদেরই ভালো লাগে, আমরা সারাদিন দেখি, তবুও আমাদের আসলে যখন এই রোডটা পার হই, মানে এই জায়গা দিয়ে পার হই, অনেক ভালো লাগে। আমি অবশ্যই আমি জানি কেউ দেখবে না ভিডিও, তবুও আমি দাবি জানাবো যে বাইকারদেরকে চলার পারমিশন দিক এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। আপনার প্রয়োজনে কোনো অকারেন্স করে থাকলে বা স্পিডে চালাইলে অ্যাক্সিডেন্ট করলে, আপনারা চাইলে আপনার ওই স্পিড লিমিটের ওই যেগুলা স্পিডের কিছু ডিজিটাল মামলা দেওয়ার কিছু ক্যামেরা থাকে না, ওই জিনিসগুলো ইউজ করলে হয়তো বা জিনিসটা আর হবে না, যেটার ভয়ে আসলে হয়তো বা দেয় নেই মানে বাইক চলতে। তো ডিজিটাল মামলার ওই ক্যামেরাগুলো বসাইলে আমার মতে আহামরি খরচ পড়বে না, আর বাইকাররাও চলতে পারবে। আর এই সুবিধাটা আসলে বাইকারদের অবশ্যই নেওয়া উচিত। টানেল বন্ধ তার মানে এই না যে শুধু এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা টানেলের জন্য ব্যবহার হয়। মানুষ সি বিচ আসতে চায়, নেভাল আসতে চায়, এমনও ঘুরতে আসতে চায়। তো আসলে ঘোরার জন্য আপনার লালখান থেকে এই সি বিচের পর্যন্ত যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা, এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনারা জানেন, আপনার আগ্রাবাদ থেকে শুরু করে সলগোলা ক্রসিং ফ্রিপোর্ট পর্যন্ত প্রচুর জ্যাম থাকে, আর এই জ্যামটা আসলেই পেনফুল। আর এটা আসলে এটা দোষ দিয়ে লাভ নেই, কারো এই জায়গাটা অনেক বেশি ব্যস্ত। আর বন্দরের মেইন গেটগুলো এখানে হওয়াতে আপনার এখানে প্রচুর জ্যাম লেগে থাকে, এখানে অনেক সার্জেন্ট থাকে, অনেক ট্রাফিক থাকে, তবু আসলে কিছু করার নাই, কারণ জায়গাটা অনেক বেশি ব্যস্ত, অনেক বেশি ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গায় জ্যাম বাজবেই।
তো এই জন্য এসব এসব চিন্তা করে আসলে এই জিনিসটা অবশ্যই হওয়া উচিত। আমরা এখন এই মুহূর্তে ফ্রিপোর্ট আছি, মেবি 8-10 মিনিট লাগছে আসতে। আর স্পিড তো একদম দেখছেন, 20-22-এ গাড়ি চালাইতেছি, 20-22-এ গাড়ি চালাইতেছি। এটা হচ্ছে আপনার ইপিজেড, বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ইপিজেড, চিটাগাং ইপিজেড। যত গার্মেন্টস সব এইখানেই। এটা হচ্ছে জনক প্লাজা। আপনারা যারা এক্সপোর্টের কাপড় চোপড় খুঁজেন বা পড়তে চান এখানে আসতে পারেন। এক্সপোর্টের অনেক মোটামুটি কালেকশন থাকে ইপিজেডের আশপাশে হওয়াতে। এখানে ইপিজেড থেকে অনেক সময় অনেক প্রোডাক্ট বের হয়। এটা জাস্ট একটা সাজেশন দিলাম আর কি, অনেকে তো পড়েন। ঘুড়ি উড়াইতেছে, ঘুড়ির দিন চলে আসছে। মানে কেমন জানি লাগতেছে আসলে, মানে বিল্ডিংগুলো অনেক কাছে, অনেক বিল্ডিং তো একদম প্রায় লাগানোর মতো একদম। আমরা এখন মাইলের মাথা, এটা হচ্ছে এসে যে মুস্কান গ্রুপ যেটা আছে ওনাদের মসজিদ, অনেক সুন্দর মসজিদটা। আমরা এখন ওই সেই কাঙ্ক্ষিত যে জায়গাটার কথা একটু আগে আপনাদেরকে বলছি, যে চট্টগ্রাম পোর্ট ঘেঁষে যেই পর্যন্ত গেছে, বারিক বিল্ডিং পর্যন্ত যতটুক গেছে এক্সপ্রেসওয়েটা, মানে এইটুকুটা আসলে অনেক সুন্দর। আপনারা এখন হয়তো বা কতটুক বুঝবেন আমি জানি না, কিন্তু যখন অন্ধকার হবে তখন আশা করি বুঝবেন বা দেখানো যাবে হয়তো বা। যেহেতু আমরা বেশি দূর যাব না, লালখান পর্যন্ত যাব না, আমরা ব্যাক করব আবার। আমরা কিছু দূর গিয়ে ব্যাক করে আবার আপনার বিচে হয়ে বাসার দিকে চলে আসব। এই যে হচ্ছে আপনার বন্দর। যখন ব্যাক করব তখন দেখাবো। আচ্ছা, এখানে তো মেবি দাদা সিপারেটের জায়গা নাই, ডিরেক্ট যাইতে হবে যে একদম লালখান। এরকম কেমনে ব্যাক করবা? একটু ট্রেনে চালাইতে হবে গাড়ি। ও মাই গড, ও একটু ট্রেনে চালাইতে হবে, কারণ আমাদের ব্যাকে যাওয়ার যে প্ল্যানটা ছিল অর্ধেক এসে ব্যাকে যাব, আসলে এটা সম্ভব না। এখন ডিরেক্ট টাইগার পাসে গিয়ে ব্যাক করতে হবে। টাইগার পাস বেশিক্ষণ লাগবে না আসলে যাইতে, 4-5 মিনিট গাড়ি চালাইলে ইজিলি যাওয়া যাবে। আমরা এখন সলগোলা ক্রস করছি, কাস্টমস। লালখান বাজার দিয়ে উঠতেছি। লালখান বাজার থেকে উঠে আপনার আবার বিচের দিকে যাব। রাতের কিছু ক্লিপ নিব। এই বামে আমরা তখন টাইগার পাস দিয়ে নেমে গেছিলাম। শাওন ভাই বলছে মানে আর যাবে না, ব্যাগ বলছে নিচ দিয়ে চলে যাবে। আমি বললাম না, একটু যাই, রাতে ভালো লাগে। রাতে বারিক বিল্ডিং থেকে সলগোলা পর্যন্ত আসলে ভালো লাগে। আমরা বারেক বিল্ডিং থেকে এখন যাব ক্রসিংয়ের দিকে। এই যে আপনার এই
এই ভিউটার কথাই বলছিলাম, অনেক জোস একটা ভিউ। ওরা হয়তো দেখতেছেন, ভাইয়ারা ছবি তুলতেছে। আমরা আরেকটু সামনে গিয়ে দাঁড়ালে মনে হয় ভালো হবে। হচ্ছে সুন্দর জায়গাটা, সামনে সামনে আরো সামনে, এখানে না। এখানে দেখেন অনেকজনকে দেখবেন ঘুরতে আসছে, সবাই ঘুরতে আসছে, ভিডিও করতেছে, ছবি তুলতেছে সবাই। এই জায়গাটা একটু দাঁড়াবো আমরা। ও, এই হচ্ছে ভিউ। জানি না কতটুক বোঝা যাচ্ছে, কিন্তু আসলে এখানে টাইম পাস করার জন্য জোস। কিন্তু খেয়াল রাখবেন যে এখানে আপনার গাড়ি কিন্তু অনেক রানিংয়ে চলে, খুব রানিংয়ে গাড়ি চলে। আপনার বাঁকে, কোনো বাঁকে, এই যে বাঁকে গাড়ি রাখছে ভাইয়াগুলা, ওই সব বাঁকে গাড়ি রাখা যাবে না। গাড়ি সোজা স্ট্রেট রোডে রাখবেন পাশে, তাও আসলে উচিত না, তবুও যদি দেখতে চান কিছু তো করার নাই, সোজা রোডে রাখলে ঠিক আছে। যাক, এটাই হচ্ছে আসলে ভিউ। ঠিক আছে, আমরা দুষ্টমি না করি, আর অনেক দুষ্টমি করে ফেলছি, এবার ভালোভাবে যাই। ও জোস তো। এভাবে লাইটগুলো জ্বালানো থাকতে হবে সব সময়। লাইট জ্বালানো না থাকলে আসলে রাতের সৌন্দর্যটা ওইভাবে ফুটে ওঠে না। না, আমাদের দেশে তো একটা সমস্যা, নতুন নতুন কিছু হইলে সব ঠিক থাকে, মাসখানেক গেলেই দেখবেন যে এই একটা লাইট আছে আর কোনো লাইট নাই, সব নষ্ট অথবা চুরি হয়ে গেছে। এটাই বাংলাদেশের সিস্টেম। আরে বন্দর এরিয়াতে চোরের অভাব নাই, প্রচুর চোর। এখানে ক্যামেরা লাগানো উচিত আমার মতে, কিছু কিছু জায়গায় ক্যামেরা লাগানো উচিত। এটা হচ্ছে আপনার বন্দর থানা। এই যে এটা হচ্ছে মেবি, না না না, আচ্ছা বন্দর থানা ফেলে আসছে, এটা হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এই যে দেখতেছেন, এটা হচ্ছে কাস্টম হাউস, আপনারা সবাই চিনেন। সবার এই জায়গায় আসতে হয়, বড় বড় ব্যবসায়ী হোক, যে হোক, যারা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে জড়িত, তাদের এখানে আসতে হয়। এই যে এই ভিউটা অনেক বেশি জোস, কারণ এটা হচ্ছে আপনার ক্লোজে, অনেক এক্সপ্রেসওয়ে থেকে অনেক ক্লোজে থাকার কারণে এই ভিউটা ভাল লাগে। দেখছেন, এই যে দেখেন, খেয়াল করেন, সবাই অনেক স্লোলি গাড়ি চালাইতেছে, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু এইভাবে স্লোলি গাড়ি চালায় নেই চার চাকার গাড়িরা। এই জায়গাগুলোতে স্লোলি গাড়ি চালায়, কারণ এই জায়গাটা উপভোগ করার মতো একটা জায়গা। তবে রাতে, বেশি রাতে এই জায়গায় আসবেন না, এই জায়গায় রাতে রিস্ক আছে। একটা জিনিস যত সুন্দর, ওই জিনিসটা আসলে ওই রকম ইফেক্টও আছে কিছু।
ওই জিনিসটা আসলে একটু মাথায় রাখবেন। রাতে এখানে বেশি রাতে আসবেন না, একা বাইক নিয়ে তো আসাটা আরও বেশি রিস্ক। 4 চাকার গাড়ি নিয়ে আসলে আসতে পারেন রাতে, এখানে 4 চাকার গাড়ি অনেক আসে, বিচে আসে, তো এরা রাতে থাকে এখানে, কিন্তু বাইক নিয়ে একটু রিস্ক। ওই যে দেখতেছেন ওইখানে হচ্ছে আমাদের বাসা, আমরা শাওন ভাইয়ের। আমরা এই মুহূর্তে আছি সলগোলা ক্রসিংয়ে। আমরা মোটামুটি এটুকুই দেখানোর ছিল, আর এটা আমাদের সম্পদ, এটাকে ভালোভাবে রাখাটা আসলে আমাদেরই দায়িত্ব। এখানে চিপসের প্যাকেট কিংবা বোতল, পানির বোতল, এইসব জিনিস আসলে এখানে ফেলানো যাবে না, বুঝছেন। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করছে একটা পানির বোতলের কারণে। একটা পানির বোতল খেয়ে ফেলছে জানি না, তবে যেই ফেলছে খুব খারাপ কাজ করছে। এই বোতলের কারণে একটা বাইকার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এখানে না, নিচের রোডে। কিন্তু নিচের রোডে এই অবস্থা হইলে অবশ্যই এখানে তো আরও বেশি হবে, কারণ এখানে রাস্তা খালি হতে মানুষ একটু টাইনা চালায়, এটা স্বাভাবিক। তো আপনারা আসলে এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের সবার, যে আমরা এখানে কিছু ফেলবো না, নোংরা করব না, ভালোভাবেই গাড়ি চালাবো, ভালোভাবে রাইড করব। এটাই আসলে। আমরা ফ্রিপোর্ট চলে আসছি, আর একটু গেলেই সি বিচ চলে আসবো। সি বিচে একটু বসবো, বসে একটা চা খাবো, চা খেয়ে আবার আমাদের ব্যাক করতে হবে। এটা হচ্ছে আপনার বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, আপনারা তো শুনছেন হয়তো বা নাম। এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, এখানের ভিতরে। এটা হচ্ছে নৌবাহিনীর এরিয়া। এখানে আপনার নৌবাহিনীরা থাকেন। ওই কলেজ আর স্কুলগুলো এখানের ভিতরেই। একটু সামনে গেলে আপনার ঈসা খান, ওটাও বাংলাদেশ নৌবাহিনীর। ঈসা খানে মেবি সব অফিসার্সরা থাকে। ঈসা খান অনেক সুন্দর। আচ্ছা, এই হচ্ছে ভিডিও, আসলে এখানেই শেষ করতেছি। এটাই দেখানোর ছিল আপনাদেরকে, আমার নিজেরও এটাই দেখার ছিল। দেখলাম, ভালো লাগলো। অন্য কোনো ভিডিওতে আশা করি দেখা হবে ইনশাল্লাহ। দোয়া করবে সবাই আমার জন্য। একটু টেনশন আছি মানসিকভাবে কিছু সমস্যার কারণে, আপনারা দোয়া করিয়েন। আপনাদের জন্য আমি দোয়া করি। একজন আরেকজনের জন্য দোয়া করাটাই আসলে কাম্য, এটাই নিয়ম। আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।